সুন্দর আর কি বড় বড় আর মজাই কিন্তু অন্যরকম। আমরা কিন্তু বড়ই পেরে আর সহ্য হচ্ছে না। আসসালামু আলাইকুম, দিস ইজ মি তানজু। আশা করছি সবাই ঠিকঠাক আছেন, আলহামদুলিল্লাহ। সবাইকে রমাদান মোবারক। তো এবার শীত কিন্তু দ্রুত পড়েছিল, সেম গরমও কিন্তু পড়ে গেছে। যে রোজা শুরু হতে না হতেই গরম, প্রচণ্ড গরম। তো আমাদের এখানেও কিন্তু বেশ গরম পড়েছে। এই হালকা করে ফ্যান দিয়ে তারপর বাবুকে ঘুম পাড়ালাম। বাবু ঘুমাচ্ছে আর উপরে কিন্তু ফ্যান চলতেছে, হালকা করে ফ্যান দিয়ে দিতে হয়েছে। বাবু প্রচন্ড ঘামায় যায়, খুব গরম। সকালবেলা উঠলো, উঠে খেয়ে দিয়ে গোসল করে, তাকে তো সকাল সকাল গোসল করাই দেই, আবার ঘুমাইলো। যাক আলহামদুলিল্লাহ। আজকে রাত্রে অনেক জ্বালাইছে আমার শিন হওয়ার পর থেকে, এই প্রথম সে আমাকে এত বেশি জ্বালাইছে রাতের বেলা। খুব কষ্ট করে আজকে সেহেরি খেয়েছিলাম 10 মিনিটের মধ্যে। তো যাক, সবকিছু আলহামদুলিল্লাহ। এই প্রথম আমাদের এই আম গাছে বোল এসেছে, তো ইনশাল্লাহ আম হবে। রোজার শুরুতেই গাছে বোল চলে আসছে। দেখেন, ছোট হইলে কি হবে, গাছটাতে অনেক বোল এসেছে। এখন ঝড় বৃষ্টি হইলে কতটুকু থাকবে সেটা আসলে পরে দেখা যাবে। বাট আমরা সবাই অনেক খুশি যে আম গাছটা আমি আসার পর থেকে মানে ছোট দেখছিলাম, এই আম গাছটা 2 বছরে কতটা বড় হয়ে গেছে। শুধু এটা না, মানে বাড়ির অনেকগুলা গাছ, ও যেমন কাঁঠাল গাছটা আমি যখন আসি তখন এতটুকু ছিল, এখন অনেক বড় হয়ে গেছে। কাঁঠাল গাছ সেম, এই আম গাছটাও কিন্তু অনেক বড় হয়েছে, খুব সুন্দর ছড়াইছে। এবার দেখা যাবে আর কি এই আম গাছটাতে কি আম হয়, টক আম না মিষ্টি আম হয়। তো আমরা খাবো, আপনাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবো। কি মাছ আছে? টাকি মাছ বের করা হইতেছে। আম্মু তো নাই, আম্মু বলে গেছে টাকি মাছ বের করা দিতে, দাদি কাইটা দিবে। টাকা হয় না এই মাছ, এই জানা রাখলে তো কাটতে হবে না, আগে একদম শক্ত এই বলে তো দাও বললাম তো একটু সাইড কাটতে আসুন, মাছটা কাটি দিবেন। এই যে এখানে মাছটা ভিজাইয়ে দিলাম, এটা একটু হইতে থাকুক। ফ্রিজে রাখা হয়েছে। এই মাছ কাটা ছাড়াও রাখা যায় ফ্রিজে, কিছু কিছু মাছ আছে না কাইটা আসলে রাখা যায় না। তো দাদি আসলে আর কি কাইটা দিবে, রান্না হবে না। একটু বাইরে বের হলাম হাঁটতে, দুপুরের দিকে আর কি 2টা বাজে, 2টা 2:30টার মতো বাজে। এই সাইডটা তো ভালো লাগে, গাছ টাছ আছে। আপু রোদ দেওয়া হয়েছে, রোদ আজকে পড়ছে। আসলে কি রোদের তাপটা অত নাই, কিন্তু গরম, প্রচন্ড গরম লাগতেছে, প্রচন্ড লেভেলের গরম অলরেডি পড়ে গেছে। তো এবার যেমন ঠান্ডাও দ্রুত পড়ছে, এবার গরমও খুব দ্রুত পড়ছে। হঠাৎ করে আসলে গরম, এবার হঠাৎ করে ঠান্ডা পড়ে গেল, হঠাৎ করে ঠান্ডা চলে গেল, হঠাৎ করে আবার গরম পড়ে গেল। যে এই জামা কাপড়গুলো শুকাইছি সেগুলো নিয়ে আসলাম, পরে দেখা যাক। আর একটা কথা, আজকে আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে নাই, তারা হচ্ছে খালা শাশুড়ির বাড়িতে গেছে বেড়াতে। তো তারা আসবে কখন বলতে পারছি না। তো রান্না বান্না বড় শাশুড়ি ওদিকে করতেছে, তারপরও দেখি কি হয়, আমি করবো নাকি কিছু। আবার আসছিল, গোসল টোসল করলো, এখন হচ্ছে শপে যাচ্ছে। আমি আবার বিদায় দিতে আসলাম। আল্লাহ হাফিজ। হ্যাঁ, বাবু ঘুমাইতেছে, ঘরেই যাই। শ্বশুর শাশুড়ি নাই তো এই জন্য বাবুকে ঘুম পাড়ায় বাইরে একটু বেরও হইতে পারি নাই। ভাবলাম যে একটু হাঁটতে বের হই। সিনের বাবা ছিল, গোসল টোসল করে আবার গেল, তো এখন আবার ঘরে যাই। আমাদের রুজাইফা একটা গাড়ি বানিয়েছে, সেই গাড়িতে রুজাইফা কি চড়ে আসছে না গাড়ি নিজেই চালাচ্ছে, গাড়ির ড্রাইভার। আতো 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 আম্মু আচো আচো। আমার ননদ কিন্তু আসেনি, হ্যাঁ, সে কিন্তু একাই তার নানুর কাছে চলে আসছে। খাইছে না কাকি? আপনি খাওয়াই দিলেন। তার নানুর হাতে খাইতে যে কি পছন্দ করে সে, বুড়ি আমাদের। তার জুতাটা দেখেন কি সুন্দর, কি সুন্দর করে হাঁটছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আমার বুড়ি যে কি সুন্দর একটা জুতা পরছে, আমি বলতেছি আমাকে দেও মা। সে কি আর এই জুতা দিবে আমাকে? সে কি আর এই জুতা দিবে আমাকে? কই যাও কই যাও, রাস্তায় যায় না। ফুপির জুতা দেখা ও মনে করেন চোটটা নিয়ে নিয়েছে, এই ছিলেন শেষ করে এরকম জুতা পুরো বড় মানুষের আছে, তো এই জন্য বেশি ভালো লাগতেছে। ওরটা নিয়ে নিয়েছে, এই বেটে ছিলেন। এই জুতাটা কিন্তু আপনার মোটামুটি ভালোই ভার, তারপরে যে টুকটুক করে হাঁটতেছে, তাই আমি অবাক হইতেছি। ভালো হাঁটে, অন্য কিছু আর পড়ছে না। পছন্দ মনে হয় ওর, খুব পছন্দ। আমার যে সিনের দাদি চলে এসেছে, সিন অনেক হ্যাপি। আর এদিকে হচ্ছে
মাছ কাটা হইতেছে, টাকি মাছ। 1 কেজি ছিল মনে হয় নাকি, হয়তো 1 কেজির মতো মনে হইতেছে। শিনকে অনেক হ্যাপি, দাদু চলে আসছে, অনেক হ্যাপি তুমি? লক্ষ্মী ঘুমা তাকায় তাকায় দেখতেছে মাছ কাটা। মাছ কাটা দেখছো? টাকি মাছ খাবা? দিনে দুপুরে এই রাস্তার মধ্যে দাঁড়ায় রোজা দিনে ভাত খাইতেছে আমার ননদ। জি না, আর মেয়েকে খাওয়াচ্ছি। কেউ কি বলবে ননদ এতটুকু ভাত খায়? ননদের বাচ্চা খায়। হাই রে, সত্যি নাকি সানিম? সত্যি? যাক, আমার মেয়ে খাচ্ছে। আমার ননদ কিন্তু রোজার দিনে মোটা হয়ে যাইতেছে, হাতের দেখেন ডলি চলি সে আমার মতো হয়ে আসতেছে। বুঝলাম না ব্যাপারটা, রহস্য কি? ছোঁয়া লাগেছে। আমার ছোঁয়া তো মনে হইতেছে লাগতেছে। আর এই যে আমার ননদ রোজা রেখে ক্লান্ত, দিচ্ছি, চলো। সবাই তো রাখছে মাহি, এবার আর ভাঙা হয়নি। দেখা যাক কে কতদিন রাখতে পারে আর কি। সিনের বাবাও চলে এসেছে। সে বলেছিল যে আজকে আসবে না, তো যখন শুনছে যে আম্মু আসছে তখন বললো যে তাহলে আমি কি আসবো? আমি বললাম যে হ্যাঁ, আম্মু তো ইফতারি বানাইতেছে, তো আসো। এদিকে হচ্ছে আলুর চপ বানানো হচ্ছে। এই দেখেন বানানো হয়ে গেছে বেগুন চপ। কি চপ বলো এটা? পেঁয়াজ চপ। এটা পেঁয়াজ চপ বলে, যদি এটাতে আলুই বেশি থাকে। হ্যাঁ, পেঁয়াজের বলে, কিন্তু আলু বেশি থাকে না, আলুর চপও বলা যায়। তো এদিকে আবার এদিকে মাছও রান্না হবে। টাকি মাছটা ধোয়া হয়ে গেছে, কাটা হয়ে গেছে, এটা রান্না হবে ইফতারি ভাজা হয়ে গেলে। আজকে আম্মুদের আসতে হয়তো বা দেরি হইতে পারে, বা খালাদের বাসায় ইফতারি করে আসতে পারে। তো সিনার বাবা আমি বলছিলাম যে তাহলে তুমি দোকানে করে নিও, আমি চাচিদের সাথে আসবো, তাহলে হয়ে যেত। যাক, যেহেতু আম্মুর আয়সা পড়ছে তা একসাথে করা যাবে। এই দেখেন হয়ে গেছে। ওয়াও, একদম পুরো সবগুলো একসাথে উল্টে গেল। একদম ডাল বাটা নাকি? ডাল বাটা, ডালের বড়া। ম্যাও বিড়াল, ম্যাও বিড়াল, ওরে লুকাচ্ছে। কই গিয়ে লুকাচ্ছিস? কই লুকাচ্ছিস? আয় আয় বাবা। এটা কোনো কথা বললে তুমি? তোমার এক্সপেরিয়েন্স কেমনে রে? তো এই বিড়াল বলে, বিড়ালের পেটে বলে বাচ্চা, তো বলতেছে যে বিড়ালের পেটে বাচ্চা। আমি তো বুঝতেই পারি না এটা এক্সপিরিয়েন্স কেমনে। তুমি তো আর পশুর ডাক্তার না দাদি। আমার আম্মা জানের ইফতারি ভাজা শেষ। ফার্স্ট তোমার শাশুড়ির হয় না কোনো? না, আমার শাশুড়ি ওই শেষের দিকে, মানে ভাজা করা হয়ে গেছে। হ্যাঁ, দাদি না আসলে আজকে দেরি হয়ে যেত সবকিছু। এই যে আজানেরও সময় হয়ে গেছে, আর মনে হয় আছে 30-35 মিনিটের মতো সময়। তেঁতুল, কি কথা বল? ওরে তেঁতুল, কি মজা রে! কালার কি সুন্দর। না না, আমি একটু খাবো আজকে। না না, জি না, দেখেন টক টক আম। না না না, এটা ভালো আছে, এরকম এটা ভালো তেঁতুল আছে। আমি দেখি নাই। কেন না না না, তেঁতুল হয় কালো হয় না গো, একদম কালো কুচকুচে হয়ে যায়। প্যাকেটের তেঁতুল কিনা খাইতাম, কাকি প্যাকেটের ভিতর খুলে রাখতাম। জিভেতে জল চলে আসছে, একা ছাড়াচ্ছে। ইফতারি করে তারপরে ভাই রে ভাই, ফেসবুকে খালি দেখি বড়ই ভর্তা, বড়ই ভর্তা। এটা তো মানে আমার খুব তেঁতুল favorite। দেখে এত সহ্য করতে পারতেছে না। হ্যাঁ, অনেক। কে আমার মতো টক পছন্দ করে? আচ্ছা আমার ননদও পছন্দ করে। আচ্ছা, আমি নিজে একটা মাখায় আজকে খাবো। তোমার বড়ইও আছে, তেঁতুলও আছে। তেঁতুল আছে, মাখায় খাবো। হ্যাঁ, বড়ই নিয়ে আসো এখন, এই যে ইফতারি পর তাও কথা খাও। ঠিক, পরে না ইফতারের আগে বড়ই পাচ্ছে, এটা সাথে হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যার পর এখনই পারি যা পায়রা নিয়ে আসি গে। যাও। মাহি কই? মাহি তো ক্লান্ত আজকে। কেন? মাহিরে ডেকে নিয়ে যাই, চলো। এই যে আমি আর আমার ছেলে এখন যাচ্ছি হচ্ছে তার মায়ের পেছনে, কারণ কি জানেন?
হ্যাঁ ভর্তা খাবো ইফতারির পরে। বড়ই ভর্তা খাবে সে, বড়ই এখন বড়ই পেরে দিতে হবে তাকে। চলো চলো আব্বা, ছেড়ে আপনাদের কোনো বিষয় না, এখন এই যে আপনার বৌমা এখন নিয়ে নেবে আসলি না? কি এই, কিছু নিয়ে আসলি না? এই যে তোমার এই যে আসল আছে কি করতে, এই তোমার আসল আছে কি করতে, না আসলে নিয়ে আরে আমি নিয়ে যেতেছি বাকি। এই যে চেয়ারে রাখো, চেয়ারে এখানে রাখো, চেয়ারে এখানে রাখো। বাবার কাছে আছে। আসলে গাছে কিন্তু অনেক বড়ই, মাশাআল্লাহ। আমরা হচ্ছে আরেকটা গাছের সন্ধান পেয়েছি। কাকি বললো যে আরেকটা গাছে বড়ই হচ্ছে। কাকি জানেন আমার বাড়িতে 2টা গাছে বড়ই হয়। এটা বেশি থাকলে স্বাদ লাগে না বুঝছো, এটা এমন কেন এই বড়ই বলে তুমি খাইছো? এটাই তো তোমার দিয়েছি আমি। সে এত এই বড়ই বলে তোমাকে দেশে বলে তুমি খাইছো? ওই দইটা ওই দিন দিলেন টক টক মিষ্টি আপনার ছেলে খাইছে। ওই আরেকটা বড়ই গাছ। দেখো এই বড়ইগুলো কি সুন্দর সাইজ, আমি দেখাই। এগুলা ওর ভিতর দিয়ে এখানে এই বড়ইগুলো কি সুন্দর আর কি বড় বড়। ওইগুলো বড় কিন্তু এটা আবার একটু টক হয় বেশি না কি চাচি? দেখতে, হ্যাঁ দেখতে আপেল বড়ই কুল বড়ইয়ের মতোই লাগতাছে। টক এটা আবার ওই গাছের বেশি নিও না, আবার বেশি নিও না। না, বেশি না নষ্ট হইব না, আবার ইফতারির পর বেশিও খাওয়াও যাবে না। হালকা খাবার, মানে এগুলো তো মুখরোচক বুঝছো। হ্যাঁ এইসব খাবার বেশি প্রয়োজনের থেকে বেশি খেলে আবার অসুস্থ হয়ে যাবে। আমরা কালকে খাইছি, এই গাছটা ছোট খুব, কালকে খাইছিলেন? মানে এগুলোর ভাবে মুখে খাইছিলাম, মুখে খাইছে। ছাতলাই না, এমনিতে শুধু ইয়ে করে লবণ দিয়ে খাইছি। আমার এবছর বড়ই খাওয়াই হয় না। দেখি রিয়াও 2টা খাইলো, এবারে সানিম 2টা খাইলো। এগুলো আমরা মাখাবো, মাখায় খাবো আমি আর মাহি সন্ধ্যার সময়। হঠাৎ মনে এলো চাচি আবার বড় চাচি আবার তেঁতুল নিয়ে আইছে, কাকা কিনা নিয়ে আসছে। এবার কি সুন্দর তেঁতুল, ওটা দেখে আর সহ্য হইতেছিল না। কাকি বলতেছে তাহলে মাখায় খায়ও বড়ই নিয়ে আসো, তাই এই জন্য আবার দৌড়াই আসলাম বড়ই নিয়ে যাই। এগুলা থাকবে, হ্যাঁ থাক, আর লাগবে না। এই যে একজনে হচ্ছে 5 কেজি বড়ই নিবে বলছে, তো ওনাকে হচ্ছে 5 কেজি বড়ই পাঠাবো। হ্যাঁ ধনিয়া পাতাও নিয়ে যাই। পুরি আমার ননদরা কত ভালো রে, সব মনে করাই দিতেছে কি কি করা লাগবে। এখন যাচ্ছে হচ্ছে ধনিয়া পাতা, সবই আছে, আর লাগে কি? হ্যাঁ ধনিয়া পাতা আছে, লেবু, বড়ই আর খালা শাশুড়ি হলো ধনিয়া পাতা, বেল আছে, ধনে পাতা সব আছে। সব আছে। ওই ইয়ে দেখে তোলো, পাতা পাতা ওই পাশে, ওই পাশে, এটা না ওই পাশে দাও। এটাই তো ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তো আমি তো শিখে করতেছি। হ্যাঁ 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 ওখানে। এরকম জালি জালি পাতা হুম, আর লাগবে। আর লাগবে না, ওকে। এই কি হলো আব্বা? মোরগ, কত বড় মোরগ হয়েছে। এই দেখেন নিজে হাতের বড়ই পাড়ার মজাই কিন্তু অন্যরকম। দেখেন কি সুন্দর, মানে এই ডালটা দেখেন ভরা বড়ই, হ্যাঁ ভরা, একদম ভরা বড়ি। আপনারা যদি বড়ই নিতে চান নিতে পারেন, আপনি এই যে মেসেজ দিবেন, তো হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে মেসেজ দিলে পাঠিয়ে দিতে পারবেন। আমরা কিন্তু বড়ই পেরে চলে আসলাম। এই দেখেন বড়ি আর ধনিয়া পাতা সন্ধ্যার সময় মাখানো হবে। সানিম তোমার দাওয়াত রইলো বড়ি ভর্তার। ও খুব টক খাইতে পারে সত্যি, আগে যে টক আম শেষ এই করতাম বুঝলে, মানে মাখাইতাম মনে আছে? চলো তুমি ইফতারি নিয়ে যাবো বলে সিনে বাবা, আসো আসো। 200 কফ টাইম কিন্তু বেশি নাই, টক খাওয়ার পরে 200 কফ হয়ে যেত। ইফতারির পরে আমরা ইনশাল্লাহ মাখাবো, ওকে মাহি? তারপর খাবো। খালা সামনে মুরগির মাংস আর এই যে রুটি দিয়েছে, বসে ইফতার সাথে দিয়ে বাবারে খাতে আসছি। বাবা, সিনে বাবা গেলে তুমি কি নিয়ে যাবা না এসে খাবা? আটা দিয়েছে, বসে পিঠে বাটা দিবি। ও না খালাদের ওদিকে চাষবাস হয়, প্রতিবারেই কিছু না কিছু দেয়। ওইবার যেমন ভুট্টা দিল কতগুলা, মসুর দেয়, আমরা খাই আসলে দেয়। খালার বিভিন্ন চাষবাস হয়, আম্মু ওরা গেলে দেয়। খালা আসতে পারে না, ব্যস্ত সময় থাকে। হ্যাঁ, সবাই সংসার নিয়ে ব্যস্ত সবাই। আমরা এটা ইফতারির পরে মাখাবো। বাই বাই। মশা ঢুকছে অনেক। এই যে খাও তো সিনেমা পয়সা খাবা? এটা, এটা হ্যাঁ এসেছে না, তার তো উপায় নাই। আচ্ছা আইসাই এত কিছু বড়ই মাখাবে এইগুলা দেখেন, আমি কিন্তু স্পেশাল ডে, তুমি তো তোমার শপে যাবা, যাও। দুষ্টু
আই দুষ্টু। এখানে সিনের বাবার ইফতার এটা পয়সা বক্সে দেওয়া হয়েছে। এটা পয়সা ওটা ফেলে দেন আম্মু, এটা খাইলে আর অসুস্থ না, হয়, এটা নেবো না। ব্যাকটেরিয়াতে হবে। কোন দেশ ইকো দেখি তাড়াতাড়ি যাও, দেরি হয়ে যেতেছে। বললাম 3টা কাঁচা। এই যে সিনের বাবা হচ্ছে ইফতারি নিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে তুমি করো। আর সিন এখন কলা খাবে। ফোন দিব না এখন, না আমি পরে একটু রেস্ট নিয়ে তারপর যাবো। বাবু এই যে বাবু, এই যে বাবু কলা খায়, কলা। তাকে খাওয়াবো, তারপরে আমরা ইফতার করব। ইফতারের সময়ও হয়ে যাচ্ছে, এই জন্য ভাবলাম একটু খাওয়াই নি, তাহলে শান্তি মতো ইফতার করতে পারবো। দেখেন ইফতারির আগে দাদির সাথে গেছে বড় দাদি থেকে ভাত আনতে। ও দাদি মুড়ি খাইবো আর ও ভাত খাইবো। কি খাবে তুমি? কি খাবে? আলু দিয়ে ভাত দিয়ে খাবে একটু? হাট্টিমাটিম টিম নাকি? এই দেখেন এখানে হচ্ছে যে আমাদের ইফতারি রেডি। সিনও হচ্ছে ইফতারি করবে আমাদের সাথে, এই জন্য সিনের দাদি ভাত নিয়ে আসলো, আলু নিয়ে আসলো বড় দাদির কাছ থেকে। এখন সে একটু ভাত দিয়ে ইফতারি করবে। এদিকে যে আমার শাশুড়ি আর আমি একসাথে করছি আজকে দুইজনে, কারণ হচ্ছে ওই সাকিব সিনের বাবা চলে গেছে আর আমরা আছি আর কি। এই যে আমরা অপেক্ষা করতেছি আজানের। আজান মানে দিতেছে না কেমন? এই যে দিতেছে। এখানে রাতের বেলার জন্য রান্না করা হচ্ছে। এটা কি ভাজি? লাউ ভাজি। লাউ ভাজি করা হয়েছে। ওই যে দিনের বেলা যে এই কই মাছটা, টাকি মাছ, সরি টাকি মাছটা হচ্ছে কাটা হয়েছিল, সেটাই যখন ভাইজা রান্না করা হবে আলু দিয়ে। আলু দিলাম, আলু আর মশলা আর কিছু না, আলু দিয়ে হচ্ছে রান্না করা হবে। লাউ দিতেন? হ্যাঁ লাউ দিলে ভালো হতো বেশি। ও এই হচ্ছে রান্না হচ্ছে। হ্যাঁ রাতের জন্য। ভোর রাতেও খাওয়া হয়ে যাবে। ভোর রাতে একটু আমরা ডাল আর আলু ভর্তা না হইলে হয় না, এটা খাওয়া যায় না, শক্ত ভাত। এখনই খালি খাবার ডাল, এটা এটা এখন খালি খাবে। এই যে রাতের বেলায় রান্না বান্না হতেছে। এই যে গুড়গুড়া অন্ধকার দেখেন, সিন তার বড় দাদির কাছে আছে। সিনের বাবা সব থেকে চলে এসেছে, এসে তার পুত্রকে নিয়েছে। তার পুত্র কিন্তু তার প্রেমে পড়ে গিয়েছে, কুলে উঠতেই হবে তার পুত্রের। আর আমি আপনাদের একটা স্পেশাল জিনিস দেখাই। আমি হচ্ছে এখন এই ইফতারের পরে ঘুমাই গেছিলাম, এখন রাত 10টা বাজে। আর সহ্য হচ্ছে না ভাই, আর সহ্য হচ্ছে না। তো এখানে হচ্ছে পাকা তেঁতুল, বড়ই, পাকা কাঁচা, টকই কিন্তু বড়ই, ধনিয়া পাতা নিয়ে আসছিলাম, আর আছে কাঁচা মরিচ। অল্প একটু ভর্তা বানাই খাই আসলে, যদিও রাত হয়ে যাচ্ছে অল্প একটু খাবো, মনের তৃপ্তিটা তো মিটাতে হবে, এই জন্য আর কি। তোমাদের বাপ ছেলে তো কোনো ফিলিংস নাই, কিন্তু আমার তো ফিলিংস, আমার তো টক দেখলে আর সহ্য করতে পারে না। এই ওদিকে পুরো টকের ফিলিংস একমাত্র মেয়েরাই জানে। টকের ফিলিংস কে বলছে তোমার? জানো যে ছেলেরা টক খায়, এত টক খাইতে পারে? আমার এক ফ্রেন্ড খায়, উনি বাবারে ও মেয়ে ফেল, মেয়েদের থেকেও বেশি টক খাইতে পারে। রাইট। আপনারা কি আমাদের কথায় একমত কিনা জানাবেন। তো যাই হোক, এখন একটু ভর্তা বানাই। এই দেখেন কোন রকম একটু থেতলাই নিলাম, কিছু নাই, যা পাইলাম তা দিয়ে। এই দেখেন ভরে এটার ভিতরে তার লাগছে ঠান্ডা, তার এত ক্রেভিংস হচ্ছে, মানে আরে ফেসবুকে বেরোই মাখা ঢুকলে খাবে। দিস ইজ বড়ই। দিস ইজ ব্রয়, ব্রয়। আচ্ছা এখানে হচ্ছে লবণ নিয়েছি, আরে এবার তেঁতুল। তুমি যে এখানে মাখাচ্ছ পুরো ঘরে, তো ধরো এটার যে সুঘ্রাণ, খুব ঠিক সুন্দর আছে, একটা ঘ্রাণ সুগন্ধ ছড়িয়ে গিয়েছে। হুম, একটা পুরোই নাও না পুরো নেব না, এই ব্যাস। তেঁতুলটা যদি একটু ভেজায় রাখতে গো, ওইটাই দিলে ভালো হইতো, নরম হয়ে যাইতো না। হুম, কোনো ব্যাপার নাই। এটাই হবে।
রোজার দিনে যে মাখা খাইতে পারতাছি তাই না করতো। আল্লাহর কাছে শুকরিয়া। তবে অবশ্য বাড়িতে সবকিছু ছিল দেখে খাইতে পারলাম। মা খাচ্ছে দেখেন কোথায় বসে। হ্যাঁ এই যে আমার ভর্তা রেডি, হ্যাঁ। এখন খেয়ে দেখি। বিসমিল্লাহ। খুব মজা। তুমি খাচ্ছ, আমার জিভে পানি চলে আসছে, কিন্তু আমি খাবো না। আপনারা খাবেন? আপনারা রোজা রেখে ভিডিও দেখেন না? অবশ্য আমার ভিডিও দিনের বেলায় আপলোড হবে। ইস, কি মিস করবেন আপনারা, এই সময় একটু স্কিপ করে দিয়েন তাইলে। আর না, আপনারা যদি বড়ই খেতে চান তাহলে আমি পাঠাই দেবো না, চাচি শাশুড়ির কাছে আছে। যদি নিতে চান পেজে মেসেজ দিয়ে দিব না, কারণ রোজার দিন তো বড়ই সব পয়রা নষ্ট হয়ে যেতেছে, তার থেকে ভালো গিফট করবা। হ্যাঁ। রাতের বেলা সে আমার জন্য অপেক্ষা করছে। আজকে আমরা রাতের ভাত খাবো 2টা বাজে, তো ভোরের রাত আবার কিভাবে খাবো বুঝতেই পারছি না। তো আমি একটু খাবো, বেশি না, অল্প খাবো, কারণ আবার কিছুক্ষণ পরে উঠতে হবে খাওয়ার জন্য, নাকি একবারে খাই আসবো বুঝতেছি না। বেবি আমাকে মাত্রই ছেড়েছে, ছুটি দিয়েছে, ঘুমাক। আজকে ওর জায়গায় নেই, মাঝখানে একদম শুয়ে আছে। ঠিক আছে, আজকের ভিডিও এখানেই। আল্লাহ হাফেজ।